গোবিন্দ দাস সেবা দিচ্ছে নারায়ণের চরণে। আর নারায়ণকে বলছে, নারায়ণ নারায়ণ আমায় দেখা দাও, একবার আমায় দেখা দাও, একবার আমায় কৃপা করো নারায়ণ। এই না বলতে বলতে ওই গোবিন্দ দাস শুনতে পেলে আমার এই প্রভুর ডাক, আর প্রভুর ডাক শুনতে পেলে বলে উঠলেন, প্রভু গোবিন্দ ওগো দয়াময় ও হে ও হে কৃপামা করুণার সাগর। নারায়ণ নারায়ণ নারায়ণের কথা শুনতে পাচ্ছে গোবিন্দ দাস। আর গোবিন্দ দাস বলছে, নারায়ণ নারায়ণের আমায় দেখা দিয়েছে। তাই নারায়ণের শব্দ যেই না শুনতে পেয়েছেন ওই গোবিন্দ দাস, গোবিন্দ দাস বলে উঠলেন, কমলা কমলা ও কমলা, কমলা তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি শুনতে পাচ্ছ আমার প্রভুর ডাক? আমার প্রভু আমায় ডাকছে, আমায় ডাকছে। শোনো কমলা শোনো, ওই দু হাত বাড়িয়ে আমায় ডাকছে আর বলছে, বলছে আই রে আয় রে আয় চলে আয় চলে আয়, চলে আয় ভবের হাটে বেচা কেনা শেষ হলো আয় রে আয় রে চলে ভবের হাটের বেচা কেনা শেষ হলো যে শেষের বাঁশি আয় চলে আয় বাজলো রে গোবিন্দ চলে আয়, আয় চলে আয়। খেলা হবে সাঙ্গ অভিনয়ের মঞ্চ থেকে দিবি রে ওই সাঙ্গ শেষের বাঁশি বাজলো রে তুই খেলা হবে সাঙ্গ অভিনয়ের মঞ্চ থেকে দিবি রে ওই সাঙ্গ আয় রে আয় চলিয়া আয় চলিয়া আয় রে আয় চলিয়া আয় চলিয়া আয় চলিয়া আয় চলিয়া। তাই গোবিন্দ দাস মা কমলাকে বলতে লাগলেন, শোনো কমলা শোনো, শোনো আমার মৃত্যুর পরে আমার ওই 4 বৎসরের সন্তান মাধু, আমার অনাদি আদি মাধুকে নিয়ে লীলা করবে। তাই আমার মৃত্যুর পরে তুমি ওকে গৃহ থেকে বের করে দিবে। বলো না, বলো না কমলা, বলো দেবে তো? বলো, আমার কথা রাখো, আমার কথা শোনো।
তাই মাগো, ও মা, আমরা হচ্ছে মা হতে পেরেছি, আর আমাদের জীবনটা খুব নরম, কমল কমল হৃদয় আমাদের। তাই সন্তান আমরা যাই কিছু অন্যায় করুক না কেন, সংসারের মধ্যে আমরা সব কিছুটাই মেনে নিই। সন্তান, আর যেই সন্তানের পিতা মাতা নয় তারা অনাথ, তাদের কেউ কিছু বোঝে না, তাদের কষ্ট দুঃখ কেউ বোঝে না। তাই আজকে আবার গোবিন্দ দাস মা কমলাকে বলছে, শোনো, তুমি কথা দাও কমলা, কথা দাও, কথা দাও। আমার এই চারিদিক অন্ধকার হয়ে আসছে, আমার এই চারিদিক অন্ধকার হয়ে আসছে, কথা দাও কমলা, আমায় কথা দাও। তাই কমলাকে কথা দিলেন, কমলা কথা দিলেন গোবিন্দ দাসকে, তাই হবে স্বামী, তাই হবে। তোমার মৃত্যুর পরে আমার এই 4 বৎসরের সন্তানকে আমি নীলা সাধন করতে পাঠিয়ে দেব। আর এদিকে গোবিন্দ দাসের চারিদিক অন্ধকার হয়ে আসছে, কিছু দেখতে পাচ্ছে না, আর চারিদিক অন্ধকার। আর ওই গোবিন্দ দাস বলতে লাগলেন, কমলা ও গো ডুবে গেল জীবন সূর্য, কমলা পশ্চিম দিগন্তে ডুবে গেল জীবন সূর্য, পশ্চিম দিগন্তে গানে তারি দেবে না গেছে বহু দূরে, ভব পারের পাড়ি দয়া হাত ধরে তোলে, গানে তারি দেবে না সারা, গেছে বহু দূরে, ভব পারের পাড়ি দয়া হাত ধরে তোলে, ডুবে গেছে জীবন পশ্চিম দিগন্তে স্বামী গো, ও গো বলো বলো স্বামী, আমাকে একা ফেলে তুমি গেলে কোন পথে, বলো 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 স্বামী, বলো স্বামী, বলো স্বামী। স্বামী চলে গেলে, আর এদিকে মা কমলা ওই স্বামীর চরণ তলে ওই ধুলার মধ্যে আচার খাচার খাচ্ছে, আর বলতে লাগছে বারে বারে, স্বামী স্বামী গো, একবার কথা বলো, একবার কথা বলো, ডাকো আমায়, ডাকো, দেখো আমায় ডাকো একবার। তাই মাগো, 4 বৎসরের সন্তান মাধু, ওই মাধু ছুটতে ছুটতে মায়ের কাছে এসে মাকে বলে উঠলেন,
বলো আমার পিতা কেন আমার সঙ্গে কথা বলছে না, কেন আমায় ডাকছে না, বলো বলো মা, বলো বলো। মাধুর মা বলে উঠলে, ওরে মাধু, তোর পিতা কোনোদিন আর কথা বলবে না, তোর পিতা তোর সঙ্গে আর কোনোদিন কথা বলবে না, তোর পিতা চলে গেছে, এও লোক ছেড়ে সেই পরলোকে চলে গেছে। তাই মাধু বলে উঠলেন, পিতা, ও পিতা, একবার কথা বলো, একবার আমায় মাধু বলে ডাকো, আমায় ডাকো পিতা, একবার মাধু বলে ডাকো। পিতা, ও পিতা, সকাল হলে কে ডাকিবে, আই রে মাধু বলে, আদর করে কে খাবে, ডাকবে মাধু বলে। আর সকাল হলে কে ডাকিবে, আয় রে মাধু বলে, আদর করে খাবে, আমায় কোলে তোলে। সকাল হলে কে খাবে, ডাকবে মাধু বলে, আদর করে কে খাবে, ডাকবে মাধু বলে। আর সকাল হলে কে ডাকিবে, আয় রে মাধু বলে, আদর করে কে খাবে, আমায় কোলে তোলে। ও মা, ওই 4 বছরের সন্তান তাই দুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছে, আর আপনাদের মতো মা ওই 4 বছরের সন্তানকে কোলের মধ্যে তুলে নিয়ে ওই মাধুকে দুলা ছেড়ে দিচ্ছে, গায়ের দুলা, আর বলছে, মাধুরে, ও মাধু, কাঁদিস না, কাঁদিস না মাধু, চুপ কর, আমাদের সন্তানদের সঙ্গে খেলাধুলা করবি। কি করবি বল, পিতা মাতা কি কারো সারা জীবন থাকে, বল না মাধু। তাই মাগো কাঠ ফুটো জোগাড় করলেন, আর ওই গোবিন্দ দাসকে নিয়ে চলে যাচ্ছেন শ্মশানে। বলো হরি হরি বল, হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। এইভাবে চলে গেলেন, কেয়া কার্য শেষ করলেন। তাই কেয়া কার্য শেষ করলেন, আর এইদিকে মা কমলা ঘরের ভেতরে ছুটতে 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 গিয়ে ওই বাড়ির দরজা খালি বন্ধ করে দিলে, আর বন্ধ করে দিয়ে ওই নারায়ণ শিলার কাছে আছা রেখে পড়লে, আর ওই নারায়ণকে বলে উঠলে, বলো বলো নারায়ণ, বলো আমার স্বামী কোথায়, আমায় বলে দাও, বলে দাও আমার স্বামী কোথায়, বলে দাও। কোন পাপী মোর এমন হলো, বলো দয়াময়, বলো কোন পাপে বলে দাও দয়াময়, একবার বলে দাও। কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো দয়াময়। জীবনটা মোর মমের বাতি পুড়ে হলো ফাঁক। আর জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ছাই। জীবন আমার মমের বাতি পুড়ে
বলে দাও, বলে দাও। স্বামী হারা হয়ে গেল মা কমলা ওই 4 বছরের সন্তান নিয়ে বাড়ির মধ্যে আছে। আর ওই 4 বছরের সন্তান মাধুকে ডাকছে মা কমলা, বলছে ও মাধু, মাধু রে মাধু, আয় 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 আমার কাছে আয়। ওরে খোকন সোনা ও মাধু, চাঁদের কোনা আইরি কাছে খোকন সোনা চাঁদের কোনা আইরি কাছে মাধুকে ডাকলেন মা, আয় মাধু, আমার তো আর কেউ না, তোকে নিয়েই আমি জীবন কাটাবো। তাই মায়ের সঙ্গে সঙ্গে মনে হয়ে গেল আমার স্বামীর মৃত্যুর সময় আমি কথা দিয়েছি যে আমার ওই 4 বৎসরের মাধুকে আমি গৃহ থেকে বের করে দেব, ওকে অনাদি আদি গোবিন্দ নিয়ে লীলা সাধন করবে। তাই ওই মাধুকে মা ডাকলেন, ডেকে বলে উঠলেন, মাধুরী, মাধু, তুই ছাড়া আমার আর কেউ নাই মাধু, তবু তোকে আমি কি বলছি শোন। মা গো, ও মা, 4 বৎসরের সন্তান মাধু, কি জ্ঞান হয়েছে মাধু? তাই মাধু মাকে বলে উঠলেন, মা বলো, বলো মা, তুমি কি বলবে আমায় বলো, বলো না, আমি তো তোমার কাছেই আছি, বলো। মা বলে উঠলেন, মাধু শোন, 3 সত্য কারার কর। 3 সত্য মাধু কারার করলো, যা মাধু যা, আমাদের ওই তুলসী মন্দির থেকে 3টে তুলসী পত্র চয়ন করে নিয়ে আয়, নিয়ে হাসতে ধর আর বল, তুমি যা বলবে আমি তাই করব, তুমি যা বলবে আমি তাই করব, তুমি যা বলবে আমি তাই করব। সঙ্গে সঙ্গে 3টে তুলসী পত্র চয়ন করে নিয়ে মাধু হস্তে ধরলেন আর 3 সত্য কারার করলেন। আর মা কমলা বলে উঠলেন, মাধু শোন,
পাবি। সঙ্গে সঙ্গে ওই ছোট্ট মাধু ছুটতে ছুটতে গিয়ে মায়ের চরণে আছাড় খেয়ে পড়লেন আর মাকে বলে উঠলেন, মা ও গো জননী গো, বলো না মা, বলো না, আমায় বলো না, আমায় বলো না মা, বলো না, বলো না, বলো না। আমি কোথায় যাব মা, আমি তোমায় ছেড়ে কোথায় যাব বলো। পিতা গেছে চলে, আমি তোমার কোলে, তুমি যেতে বলো না। ওই ছোট্ট মাধু মায়ের চরণ দুখানি জোড়ায় ধরলেন আর মাকে বললেন, মা গো, ও মা, আমি এই সংসার ছেড়ে তোমায় ছেড়ে আমি কোথায় যাব মা, কোথায় গেলে আমার অনাদি আদি গোবিন্দর চরণ লাভ করব, বলে দাও, বলে দাও মা, তুমি আমায় বলে দাও। মা কোনো উত্তর দিল না। তাই ওই মাধু গঙ্গা সামনেই ছিল, সুরধনী গঙ্গা, ওই গঙ্গায় স্নান করে এসে আর ওই মায়ের চরণে নমস্কার করল। মা, মা আমায় আশীর্বাদ করো, আমি জানো ওই কৃষ্ণ চরণ লাভ করতে পারি। জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। বেরিয়ে পড়লেন মাধু। মায়ের কথা শুনে মাধু বেরিয়ে পড়লেন। কোথায় যাচ্ছে গো মা? মায়ের কথা শুনে কোথায় যাচ্ছে মাধু? মাধু বৃন্দাবনের পথে যাবে। তাই বৃন্দাবন যেতে গেলে কি করতে হবে আমাদের? বৃন্দাবন যেতে গেলে রাধা নাম করতে হয়, তাই তো? তাহলে একবার সবাই মিলে আমার সাথে দুটি বাহু তুলুন, তুলে একবার বলো, রাধা রানী কি, ও রাধে আদি গোবিন্দ কি, শ্যাম কুণ্ড কি, রাধা কুণ্ড কি, গিরি গোবর্ধন কি, হরি হরি বাসর কি। এবার দুটি হাত তুলুন আমার সঙ্গে, সবাই আমরা বৃন্দাবনে যাব, তাই তো? আমার এই মাধু চলে যাচ্ছে মায়ের কথা শুনে বৃন্দাবনের পথে, কিন্তু বৃন্দাবন যায় না, যাবে, যাবে, তাই তো? ওই মাধু চলেছে। আর কি বলছে, মুখে কি বলছে মাধু? যাব কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, মধু বৃন্দাবন যাব। যাব কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, মধু বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবনে আছি আমার রাধা রানীর মন, ওইখানেতে আছে আমার কালো সোনার মন, যাব কৃষ্ণ বৃন্দাবন। যাবো কৃষ্ণ বৃন্দাবন, যাবো কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাবো, কৃষ্ণ বৃন্দাবন যাবো, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন আমার মধুর বৃন্দাবন যাবো রে।
যাব কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন যাব কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন যাব কৃষ্ণ বৃন্দাবন। বৃন্দাবনের পথে মাধু পা বাড়িয়ে দিলেন, আর বৃন্দাবনের পথে পা বাড়িয়ে বেশ কিছুদিন যাচ্ছে মাধু, আর যেতে পারছে না। তাই মাধু যেতে পারছে না, একটি গাছের তলায় মাধু বসে পড়লেন। মাধু চলেছেন একটি গাছের তলায় বসে পড়লেন। মাধু আস্তে আস্তে বড় হচ্ছে, ওই পথেতেই বেশ কিছুদিন বাড়ি ছাড়া। তাই ওই মাধু ওই গাছের তলায় বসে মাধু আমার ওর আদি আদি গোবিন্দকে ডাকতে লাগলেন। দয়াময়, বলো বলো দয়াময়, কেমন করে ডাকলে আমি তোমায় পাবো? কেমন করে সাধন ভজন করলে তোমার কৃপা পাবো? মাধু বলতে লাগলেন গাছের তলায় বসে বসে। আর সেইদিকে বৈকুণ্ঠ ধামে আমার নারায়ণ আর লক্ষ্মী পিয়া বসে আছে, আর ওই আসন টলমল টলমল করে কাঁপছে, আর বলে উঠলে প্রভু ও গো প্রভু গো, কি দৃশ্য দেখিলাম আমি, আজ যে কেন আসন করিছে টলমাল। বলো বলো প্রভু, বলো 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 ওমা, নারায়ণের আসন টলমল করে কেঁপে উঠল। কেন কেঁপে উঠলেন? কেন না, ওই মাধু সাধন ভজন করছে গাছের তলায় বসে বসে, আর হাঁটতে পারছে না, কিছু খায় না, কিছু না, কি করে বলবে, কি করে চলবে? মাধু কেমন করে ওনাদি আদি গোবিন্দকে ডাকতে হয় জানেই না কিছু। তাই ওই মাধু ওই গাছের তলায় বসে বসে সাধন ভজন। ওহে নারায়ণ পতিত পাবন, অভয় চরণ তুমি শ্রী মধুসূদন। ওহে নারায়ণ পতিত পাবন, অভয় চরণ তুমি শ্রী মধুসূদন। ওহে নারায়ণ পতিত পাবন,
ওই গাছের তলায় সাধন ভজন করছে। আর আমার লক্ষ্মী পিয়া থাকতে পারছে না, তাই লক্ষ্মী পিয়া বলে উঠলেন, প্রভু আর দেরি নাই, আর দেরি আমি সহ্য করতে পারছি না, যান আপনি যান। ওই মাধু না খাওয়ায় না দাওয়ায় মাধু বসে আছে, তাই মাধুকে একবার দর্শন দিন প্রভু, একবার দেখা দিন, দিন প্রভু একবার দেখা দিন। মাধুকে দেখা দেবে। তাই আমার ভগবান, ও মা, ভগবান কি বললেন গো, ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমার রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্তই আমার মাতা পিতা, আর ভক্তই আমার গুরু, আর ভক্তই আমার রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভগবানকে যে যেমন ভাবে ডাকতে পারে সে লাভ করতে পারবে। শুধু কি থাকতে হবে, মনের মধ্যে ভক্তি থাকতে হবে। ভক্তি থাকলে মা আমার অনাদি আদি গোবিন্দ ভক্তের বাসনা কোনোদিন অসম্পূর্ণ রাখবে না, ভক্তের বাসনা পূর্ণ করবে, পূর্ণ করবে, পূর্ণ করবে। আমি হৃদি মাঝারে রাখবো, ছেড়ে দেব না, আমি হৃদি মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তবে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, 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 ছেড়ে দেব না। আমি হৃদি মাঝারে রাখবো, ছেড়ে দেব না, মুখ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে, ও ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, 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 ছেড়ে দেব না। আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। আর ভুবন মোহন গোলা মনি জনার মনোহরা ভুবন মোহন গোলা মনি জনার মনোহরা আর ভুবন মোহন গোলা গোমনি জনার মনোহরা রাধা প্রেমে হয়ে বিবরা, রাধা প্রেমে হয়ে বিবরা, ঝুলাই দিচ্ছ বড়া গরি, ছেড়ে দেব না। আরে হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, মুখ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, 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 ছেড়ে দেব না। আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, আমি মুখ মাঝে রাখবো, ছেড়ে দেব না। আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, আমি মুখ মাঝে রাখবো, ছেড়ে দেব না। আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তাই ও মা, ভক্তের মনের বাসনা কোনোদিন ভগবান কোনোদিন কোথাও অসম্পূর্ণ রাখে না, সব জায়গায় পূরণ করে। হ্যাঁ, তাই গীতায় 10ম অধ্যায় 10ম শ্লোকে আমার ভগবান বলছে, নিজে হাতে লিখেছেন, কি লিখেছেন, তেসং সতত যুক্ত আং ভজতাম প্রীতি পূর্বকাম দদামি বুদ্ধি জানো প্রশান্তি। ভগবান বললেন যে ওরে আমাকে যে যেইভাবেই ডাকবে আমি তাকে সেইভাবেই তার মনের আশা পূর্ণ করব। আর যে আমার হরি নামের সঙ্গে নিত্য থাকবে তার মনের আশাও পূর্ণ করব। যে নিত্য আমার হরি নাম করবে তার মনের আশাও পূর্ণ করব। যে আমার পুজো পাঠের সঙ্গে থাকবে আমি তার আশাও পূর্ণ করব। আমি সবার আশা পূর্ণ করব। তবে কি চাই, দুটো জিনিস হারালে হবে না। কি কি? এক হচ্ছে নয়নের জল, আর হচ্ছে আর কি গো, হৃদয়ের ভক্তি। ও মা, আমরা যতই ভগবানকে হরি 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 করি না কেন, আমরা যদি আমাদের গুরুজনদেরকে না দেখি, না যদি ভালোবাসি, কোনোদিন ভগবান দেখা দেবে না। তাই
ভগবান ও মা, এক জায়গায় আমি কীর্তন করতে গেছি, সেই কীর্তনের জায়গাতে এক বুড়িমা বসেছেন আপনাদের মতো চট নিয়ে। ভগবান বলছে যে যে করে আমার রাস আমি করি তার সব গোনা, তবুও যদি না ছাড়ি আমার পাঁচ, তবে হই আমি তার দাসের অনুদাস, দাসের অনুদাস। ও মা, আমি সবে খালি বলেছি কথাটা, যে হচ্ছে ওই মা বসে আছে, মানে 10-12 জন ওদের সবাই মিলে বসে আছে, বাড়ির সবাই এসেছে নাত বউ আরে নিয়ে, তা আমি খালি বসেছি, যে করে আমার রাস আমি করি তার সর্বনাশ বলতে আমাকে বলছে, ও মা শোনো শোনো, তুমি শোনো, তুমি কি কীর্তন শিখেছো গো? আমাকে বলছে, কি কীর্তন শিখেছো তুমি? আমি বলছি, ও ঠাকুমা, ঠাকুমা গো, এইদিকে আসো, এইদিকে আসো, তুমি এদিকে আসো। কি হয়েছে? আমি তো কীর্তনের কিছু জানি না, আমাকে আমার রাধারানী যা বলায় আমি তাই বলি, আমি কি বলতে পারবো কোনো কিছু? আমি কিছুই বলতে পারবো না। বলছে, তুমি যে বললে যে করে আমার রাস আমি করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ি আমার পাঁচ, হই তার দাসের অনুদাস। আমি তখন বলছি, ও ঠাকুমা, ঠাকুমা সবাই যদি বাড়ি চলে যাবেন তাহলে আমি কীর্তনটা কাকে নিয়ে করবো? এতগুলো পয়সা আপনাদের কমিটি দিয়ে নিয়ে এসেছে আমাকে, আর সবাই চলে গেলে, আগে তো আমি কিছুই জানি না তালে ভোলা, তারপর আবার সবাই চলে গেলে আমার আর ভালো লাগবে না, আমি যাই হোক করে গিয়ে আমি আবার বাসায় গিয়ে পয়সা নিয়ে চলে যাব। বলছে কিনা, ও মা কি বলেছো তুমি? আমি বলছি আপনি বসুন, আগে বসুন ঠাকুমা বসুন। বলছে এইটা আমার নাত বউ, ওইটা আমার নাতি, এরকম। আমি বসুন বসুন বসুন, জায়গাটা ফাঁক করবেন না, বসুন। হরিনামেতে বেশি লোক হবে না ঠাকুমা। বলছে কেন? আমি বলি হরিনামে হবে না, ধামাকা হলে হবে, অর্কেস্ট্রার হলে হবে, হ্যাঁ, কিন্তু হরিনামে হবে না। কেন হবে না? হরিনাম শুনলে পাপ পুণ্য সঞ্চয় হবে তো, কিন্তু হরিনাম কেউ শুনবে না। হরিনামে কেন শুনবে? ঠাকুমা বসুন, আমি বলছি। আমি কি বললাম? যে করে আমার রাস আমি করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ি আমার পাঁচ, তবে হই তার দাসের অনুদাস। বলে, ও আমি তো লাস্টের কথাগুলো শুনিনি। ও মা, আমি লাস্টের কথাগুলো শুনিনি। আমি বলি, ঠাকুমা তবুও তো আপনি শুনছেন, কিছু হোক না হোক, আর আমাদের হরিবাসর আছে আজকে। আমার হরিবাসর নিয়ে আমি যেইখানে, মানে আজকে বাড়ির পুত্রবধূ, সেইখানে আমাদের প্রচুর গর্ব, আমার মন্দির নিয়ে আমাদের গর্ব, কিন্তু সেখানে আমাদের 50 জনও থাকে না। এখানে তো আমি 200-500 লোক পেয়েছি, তবু আমার 50 জনও থাকে না। বলছে, মা গো মা, তোকে আমি চুম খাই, বারে বারে চুম খাচ্ছে মা, আমি আবার বসে পড়ি মা, আমি আবার বসে পড়ি। বলে, আবার ঠাকুমা বসে পড়েছে। বলি, ঠাকুমা গো, সবাই চলে গেলে হবে না, হরি নাম শুনতে গেলে অনেক পুণ্য সঞ্চয় হবে, সেই পুণ্যটা নিয়ে আপনি বাড়ি যাবেন। সংসার কোনোদিন সুখী করতে পারবে না যতক্ষণ না আমার অনাদি আদি গোবিন্দের চরণকে লাভ করতে। ওগো শেষের দিনে সেজন বিনে কে হবে আপনজন? আর শেষের দিনে সেজন বিনে কে হবে আপনজন? এলি হবে যাবি চলে
কৃষ্ণ নামে ভব পারে করি তোমার রবে নাম তো তোমার সঙ্গে যাবে কেউ যাবে না ভবে কৃষ্ণ নামে করি তোমার ভব পারে রবে সে জন্মিনে কে হবে অতর শেষে সে জন্মিনে কে হবে অতর শেষে সে জন্মিনে কে হবে সে জন্মিনে কে হবে তাই ও মা আজকে মাধু দাস বসে আছে গাছের তলায়। এখানেই ছিলাম তো। মাধু দাস বসে আছে আর আমার অনাদি আদি গোবিন্দ যিনি সর্ব কারণের কারণ, যিনি সবার কথা শুনতে পায়, আপনাদের কথাও শুনতে পায়, আমার কথাও শুনতে পায়, পাখি পশু যা কিছু পৃথিবীর মধ্যে আছে, যিনি সৃষ্টিকর্তা তিনি সবার কথা শুনতে পায়। তাই তিনি ছোট্ট একটি বালকের বেশ ধরে ওই মাধুর কাছে গিয়ে দাঁড়ালেন। মাধু, মাধু, কেন বসে আছো? কেন নয়ন বাড়ি ঝরাচ্ছ? কি হয়েছে তোমার? বলো মাধু, আমায় বলো। সঙ্গে সঙ্গে মাধু বলতে লাগলেন, আপনি কে বলুন তো, কে বলুন? আমি যেই হই না কেন মাধু, তুমি বলো তুমি কে, তোমার কি হয়েছে, আমি তোমার সব পরিচয় জানি। তাই সঙ্গে সঙ্গে মাধুকে বলে উঠলেন, শোনো মাধু শোনো, তুমি বৃন্দাবনে চলে যাবে, আর কিছু পথ গেলে তুমি বৃন্দাবনের পথে গিয়ে। তাই সঙ্গে সঙ্গে মাধুকে বলে দিলেন, চলো মাধু চলো, আর একটু আগের দিকে চলো। আগের দিকে কিছুক্ষণ গিয়ে দেখবে একটি বটবৃক্ষের গাছ, আর বটবৃক্ষের গাছে তলায় উঠে যাবে ওপর দিকে, উঠে গিয়ে দেখবে ওইখানে একটি পর্বত আছে, আর ওই পর্বতের গায়ে লেখা আছে নীলগিরি পর্বত। আর ওই পর্বতের ওপর তলায় উঠে গিয়ে তুমি সাধন ভজন করবে, তুমি হচ্ছে সাধন ভজন করবে। দেখবে তুমি অনায়াসে অনাদি আদি গোবিন্দকে লাভ করতে পারবে বলে দিলে। আর মাধু চলে যাচ্ছেন, মাধু চলে যাচ্ছেন, আর একটু আগের পথের দিকে বলে গেছেন যে একটু আগের দিকে চলে যাবে, গেলে তুমি দেখতে পাবে নীলগিরি পর্বত আছে, আর পর্বতের ওপর তলায় বটবৃক্ষের গাছ, আর ওই গাছের তলায় বসে তুমি আপন মানে তুমি সাধন ভজন করবে। তাই ওই মাধু চলে যাচ্ছেন, আর কি বলছেন মাধু? জয় কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 বল। জয় কৃষ্ণ গোপাল জয় কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 বল। জয় কৃষ্ণ গোবিন্দ গোপাল
গোবিন্দ গোপাল জয় গোপাল জয় রাধা গোবিন্দ জয়। মাধু পৌঁছে গেলেন কোথায় না নীলগিরি পর্বতে। তাই নীলগিরি পর্বতে গিয়ে মাধু আপন মনে উঠে ওই গাছের তলায় বসে বসে আপন মনে কৃষ্ণ নাম ভজন করছে। কেমন করে কৃষ্ণ নাম ভজন করছে গো? যেই কৃষ্ণ নামে পাথর গলে যায়, যেই কৃষ্ণ নাম যদি মানুষ একবার বলে মা, তার নয়ন বাড়ি অশ্রু ঝরে যায়। যেই কৃষ্ণ নামে সংসারে আমরা সুখ পাই, যেই কৃষ্ণ নামে আমরা শান্তি পাই, যেই কৃষ্ণ নামে সুধা আছে, সেই কৃষ্ণ নাম কোথায় করছে? সেই নীলগিরি পর্বতের পাদদেশে। নীলগিরি পর্বতে উঠে পড়ে ওই বটবৃক্ষের গাছের তলায় আপন মনে ভজন করছে। কেমন করে ভজন করছে গো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ
হরে 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 হরে। কৃষ্ণ নাম করছে মাধু ওই নীলগিরি পর্বতে ওপরে উঠে। তাই ও মা, মা বলুন তো কৃষ্ণ নামে, যেই নাম আমাদের এই সনাতন ধর্মের কৃষ্ণ নাম, আর কোনো মন্ত্র আমাদের জপ করতে হবে না। যেই মন্ত্র জপ করলে আমরা অনায়াসে ভবপার হয়ে যাব। তাই বলুন তো মা, সেই কৃষ্ণ নামে কটা কৃষ্ণ আছে আর কটা রাম আছে একবার বলুন তো, বলতে পারবেন মা? বলুন বলুন, কে বলবে? বলুন কটা রাম? ও মা বলুন, কে বলতে পারবে? বলুন কটা কৃষ্ণ আর কটা রাম আর কটা হরি? বলুন ও মা, আমাদের সনাতন ধর্মে আমরা কৃষ্ণ নাম বললে পারি আমরা অনায়াসে ভবসিন্ধু পার হয়ে যাব। বলতে পারছেন না ও মা? 8টা হরে, 8টা হরে আর 16 নাম। হ্যাঁ 16 নাম তো, তাহলে 8টা আছে হরে আর 4টে রাম, 4টে কৃষ্ণ। এটা বলতে হবে প্রত্যেক দিন। মা আমরা কিছু বলতে পারি নাই পারি। আর একটা কি করতে হবে, কোন বৈষ্ণব আমাদের পথ ধরে চলে যাচ্ছে, সেই বৈষ্ণবকে আমাদের নিন্দা করলে হবে না। কেন কেন নিন্দা করলে হবে না? ও মা আমরা তো হতে পারবো না, সে যখন হয়েছে সে ওই কাজটি করছে, তাহলে আমরা কেন তাকে বলবো? আমার নিন্দা করার অধিকার নাই, আমার কৃষ্ণ নামে বাধা দেবার অধিকার নাই। আর আমার এই অহংকার করলেও হবে না যে আমি কৃষ্ণ নাম করছি, আমি হরিনাম করছি বলে আমার মনের মধ্যে যদি অহংকার আসে মা, আমার এই অনাদি আদি গোবিন্দ যিনি সর্ব কারণের কারণ, সব কিছু বন্ধ করে দেবে। ও মা হরিনাম আমরা কেউ বলতে পারি না, এইটাই বুঝতে পারছি না। আমরা হরিনাম বলতে পারি? কেউ পারি না মা। ব্রহ্মা চতুর্মুখে, 4টে মুখে ব্রহ্মা হরিনাম জপেছিল, তিনিও শেষ করতে পারে না। আর কে করেছিল গো? আমার অনাদি আদি ভোলানাথ। ভোলানাথ যিনি পঞ্চবাদনে কৃষ্ণ কথা বলতেন, তিনিও শেষ করতে পারে না। আর আমরা কে গো মা? আমরা একটুখানি কৃষ্ণ নাম দুদিন বলবো না, ওর সঙ্গে কথা বলবো না, ওকে আমাদের মধ্যে অহংকার আছে মা, আমাদের মধ্যে অহংকার আছে। অহংকার আছে বলে আমরা গোবিন্দকে দেখতে পাই না, তাই তো? তাই আমার অনাদি আদি গোবিন্দকে পেতে হলে অহংকার রাখলে হবে না, অনাদি আদি গোবিন্দকে পেতে হলে। তাই কৃষ্ণ নামে সবাই পার হয়ে যাবে। আমার গৌর হরি এই কলিযুগে হরিনাম নিয়ে এসছে, অনায়াসে আমরা ভবসিন্ধু পার হয়ে যাব যদি আমরা একবার হরিনাম বলতে পারি, তাই না? সকাল সন্ধে যদি একবার আমরা হরিনাম বলতে পারি। আর ওই কৃষ্ণ আমার ওই যে দাঁড়িয়ে আছে মা ত্রিভঙ্গ হয়ে, ও মা ও যাই তাই মানুষ নয়, ওকে যে একবার ভালোবাসবে সে আর কোনোদিন ওর কাছ থেকে যেতে পারবে না, কোনোদিন নাই না। কেন? ওর পায়ের ওর হচ্ছে 2টি চুমুক আছে, ওই চুমুক দিয়ে আমাদের মতো আপনাদের মতো ভক্তদেরকে বেঁধে রেখে দেয়, তবে সবাইকে নয় যারা ভক্ত। আর কোনোদিন ওই কৃষ্ণ নাম থেকে যে একবার বুঝেছে মা, সে আর কোনোদিন কোথাও যেতে পারবে না। তাই কি বলছে গো? ওগো কৃষ্ণ নামে কি আনন্দ, ডুবিলে জানা যায়। হরি বল হরি বল হরি বল, হোক সবাই মিলে, হোক কৃষ্ণ সবাই মিলে বলো। আনন্দ ডুবিলে জানা যায়, আর কৃষ্ণ নামে কি আনন্দ ডুবিলে জানা যায়। ও আবার যে ডুবেছে সেই বুঝেছে,
কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ডুবেছিল রূপ সনাতন, ডুবেছিল বুদ্ধাপতি রাবি চণ্ডীদাস, আর ডুবেছিল জগাই আর মাধা। আর ডুবেছিল বুদ্ধাপতি আর চণ্ডীদাস, আর ডুবেছিল জগাই আর মাধা, ডুবেছিল বিদ্যাপতি জগাই আর মাধা। ও তারা হরি নামে উদ্ধারিল, তারা হরি নামে উদ্ধারিল, ও তারা হরি নামে উদ্ধারিল, তারা হরি নামে উদ্ধারিল। কৃষ্ণ সুদা পান করে, কৃষ্ণ সুদা পান করে, কৃষ্ণ নামের কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ও হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ওমা, যারা একবার ডুবেছে তারাই তো জানতে পারবে। আর এই হচ্ছে আমার ভাই, তোমরা দেখে নাও আমার ভাই। তাই আমার ভাইকে আজকে এসেছে তোমাদের কাছে হরি নাম বিলাতে। কত দূর থেকে, বহু দূর থেকে এসেছে ভাই। আর আমার মাস্টার মশাই, আমার গুরুদেব ওই যে আমার পিছনে অর্গান বাজাচ্ছে, আর আরো আমার মাস্টার আছে, যাদের জন্য আজকে আপনাদের কাছে আমার আশা। তাদের চরণ যদি আমি ধরে, যদি না মানে দিনের পর দিন যদি আমি চরণ দুটিকে মাথায় করে নিয়ে ঘুরি, তাও আমি ঋণ আমি শোধ করতে পারবো না। তাই তাদের জন্য আজকে আমার এই হরিনাম কীর্তন আজকে আপনাদের সামনে আসা। না হলে আমি কোনোদিন আসতে পারবো না, কোনোদিন আসতে পারতাম না, এই জায়গাতে আমি কোনোদিন আসতে পারতাম না মাগো। তাই আজকে আপনাদের বাড়ির মেয়ে, আমি বাড়ির সন্তান। তাই আমাকে আপনারা দুটি হাত দিয়ে আশীর্বাদ করুন। আমি জানো ওনাদি আদি গোবিন্দের চরণ আমি কোনোদিন না ভুলে যাই, আমি কোনোদিন না ভুল করেও ভুলে যাই। আমায় সেই আশীর্বাদ আপনারা করুন। তাই মাগো, ওই কীর্তন হচ্ছে একদিন নাই, দুদিন নাই, এই বটবৃক্ষের গাছের ওপরে সাত দিন মা না খেয়ে না দে আমার ওই ভক্ত মাধু দাস হরি গুণগান করছে 7 দিন ধরে। তাই 7 দিন ধরে যখন হরি গুণগান করছে, তখন আমার ওই সামনেই ছিল পুরীর জগন্নাথ, আর ভক্তের কষ্ট সহ্য করতে পারলেন না। তাই ভগবান নিজের প্রসাদী থালা নিজের মাথায় করে নিয়ে আবার জগন্নাথ চলেছে। কেমন করে চলেছে গো প্রভু? গুটি গুটি চলেছে, গুটি গুটি চলেছে, গুটি গুটি চলেছে, আর গুটি গুটি চলেছে, ভক্ত সেবা দেবে বলে গুটি গুটি চলেছে, আর ভক্ত সেবা দেবে বলে
কোটি কোটি জ্বলেছে। এইভাবে পুরীর জগন্নাথ মা জগন্নাথকে যে যেমন ভাবে ডাকবে সে তেমন ভাবে লাভ করবে। ওই জগন্নাথ ভক্তর কষ্ট সহ্য করতে পারলেন না, তাই নিজের প্রসাদী থালা মাথায় করে নিয়ে ওই মাধুকে সেবা দিলেন। আর সেবা দিয়ে জগন্নাথ চলে গেলেন। তাই জগন্নাথ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই পুরীর জগন্নাথের মন্দিরের ভেতরে দেখতে পেলেন রানীমা পরের দিকে যে আমার প্রসাদী থালা কোথায়। তাই বলে উঠলেন, প্রহরী প্রহরী প্রহরী, শোনো শোনো প্রহরী শোনো, আমার আমার প্রসাদী থালা কোথায়? আমি কেন দেখতে পাচ্ছি না আমার প্রসাদী থালা? আমার জগন্নাথের থালা, জগন্নাথের থালা কোথায়? এই বলতে বলতে রানীমা ওই লক্ষ্মী প্রহরীদেরকে ডেকে বলে উঠলেন, চলে যাও তোমরা, খোঁজো, তন্ন তন্ন করে খোঁজো, আমার জগন্নাথের থালা মন্দির থেকে চুরি হয়ে গেছে। তাই লক্ষ্মী প্রহরীরা তন্ন তন্ন করে চারিদিকে খুঁজতে লাগলেন। আর খুঁজতে খুঁজতে দেখতে পেলেন একটি গাছের তলায় এক বাবাজি বসে আছে। বাবাজি বসে আছে, তাই এসে বলে উঠলেন, শোনো শোনো, তোমার কাছে এই থালা কেমন করে আসলো? কেমন করে আসলো তোমার কাছে? জানে না তো ভগবান নিজের প্রসাদী থালা মাথায় করে নিয়ে ওই ভক্তকে সেবা দিয়ে গেছে। আর বলছে, বলো তোমার কাছে এই থালা কেমন করে আসলো? সঙ্গে সঙ্গে বলছে, আমি তো জানি না, আমি কৃষ্ণ নামের পাগল, আমি তো বলতে পারবো না আমার কাছে এই প্রসাদী থালা কেমন করে আসলো, আমি জানি না। বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো, আমি জানি না। বারে বারে বলতে লাগলেন, কিন্তু বিশ্বাস করলো না। তাই রানীমা বলে উঠলেন, শোনো শোনো লক্ষ্মী প্রহরী, শোনো, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যেইখানে ওই প্রসাদী থালা দেখতে পাবে সেইখানে তোমরা বেত্রাঘাত করবে, বেত্রাঘাত করবে, বেত্রাঘাত করবে। তাই প্রসাদী থালা যেই না পেলেন, প্রসাদী থালা পাওয়ার সঙ্গে সঙ্গে ওই লক্ষ্মী প্রহরীরা চারিদিক থেকে ছুটতে ছুটতে এসে ওই লক্ষ্মী প্রহরীরা বেত্রাঘাত করতে লাগলেন। আর বেত্রাঘাত করার সঙ্গে সঙ্গে ওই মাধু বলে উঠলেন, জগন্নাথ ও গো দয়াময়, ও গো এ কি তোমার নীলা, এ কি তোমার নীলা। ওমা লক্ষ্মী প্রহরীরা আঘাত করছে বারে বারে বেত্রাঘাত। আর ওই বেত্রাঘাতী মাধু কতদিন বাড়ি ছাড়া, তাই ওই মাধু ওই দুলার মধ্যে শুয়ে জ্ঞান হারিয়েছে। আর ওইদিকে ওই পুরীর জগন্নাথ মুখ থুবড়ে পড়ে আছে মন্দিরের মধ্যে। আর ওই জগন্নাথের সারা অঙ্গ দিয়ে রক্ত ভেসে যাচ্ছে, ওই মন্দির প্রাঙ্গণ রক্তই ভেসে যাচ্ছে। তাই বাড়ি বাড়ি ওই বলতে লাগলেন, জগন্নাথ তুমি আমায় বাঁচাও, জগন্নাথ তুমি আমায় বাঁচাও। ওমা পরের দিন সকালে যখন রানীমা ওই মন্দিরে আবার সেবা দিতে এলেন, এসে দেখতে পেলেন যে ওই জগন্নাথ মন্দির প্রাঙ্গণ রক্তই ভেসে যাচ্ছে। আর জগন্নাথ মুখ থুবড়ে পড়ে। ভক্তের কষ্ট ভগবান সহ্য করতে পারে না। তাই জগন্নাথের যখন রানীমা দেখছে যে একই মন্দির কেন, সারা মন্দির কেন এরকম হয়েছে, কোথায় থেকে আসছে রক্ত,
জগন্নাথ না ও মা, জগন্নাথ আর কি করে সারা দেবে? জগন্নাথ সারা দিচ্ছে না। তাই জগন্নাথ মনে মনে ভাবলো, দেখো দেখো তোমরা কেমন করে আমার বেত্রাঘাত করেছি। আমার দেখো দেখো আমার এই পিঠের কাপড় সরিয়ে দেখো। তুমি রানীমা, তোমার টাকা হয়েছে, পয়সা হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, তাই তুমি তোমার লক্ষ্মী প্রহরীদেরকে বলেছো আমায় বেত্রাঘাত করতে। আমি ভক্তর আঘাত সহ্য করতে পারি না। আমার মাধুকে তোমরা এমন আঘাত করেছো, মাধু জ্ঞান হারিয়ে ফেলেছে। তাই মাধুর আঘাত যতগুলো তোমরা আঘাত করেছো, ওই মাধুকে তোমরা যতগুলো আঘাত করেছো ততগুলো মা আমার এই পিঠের মধ্যে। ওগো এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা প্রভু, এই তোমার লীলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা, এই তোমার খেলা প্রভু, এই তোমার লীলা। তুমি তারে হাসা জগন্নাথ ও জগন্নাথ, তারে কাদা নীলা বোঝা ভা, তুমি তারে হাসা, তারে হাসা নীলা বোঝা ভা, তাই মা ওই পুরীর জগন্নাথ রানীমাকে স্বপ্নেই আদেশ করলেন যে শোনো, ওই মাধু আমার বড় ভক্তকে মা ওপর দিকে দেখলে চেনা যায় না, কে ভক্ত চেনা যায় না। তাই ওই ভক্ত আমার বড় ভক্ত মাধু, তোমরা মাধুকে বেত্রাঘাত করেছো, তাই আমি তোমার মন্দিরে আর থাকবো না। আমি এই পুরীর জগন্নাথ বলছি, আমি নীলাচলে চলে যাব। তাই তুমি এক কাজ করো, তুমি আমার ওই মাধুকে আমার কাছে এনে দাও, আমার কাছে এনে দাও। তাই মাগো, ভক্ত চেনা বড় কঠিন। কে ভক্ত আমরা জানতে পারবো না, আমরা সবাই তো ঘুরে বেড়াচ্ছি, তাহলে আমরা কেমন করে জানবো যে কে ভক্ত? জানতে পারবো না, জানতে পারবো না। তাই ওই মাধুকে স্বপ্ন রানীমাকে আদেশ করলেন, আর রানীমা বলে উঠলেন লক্ষ্মী প্রহরীদেরকে, প্রহরী তোমরা মাধুকে তুলে নিয়ে আসো আর আমার এই মন্দিরের সামনে দাও। তাই মন্দিরের সামনে দিতেই জগন্নাথ মাধুকে দর্শন দিল, আর দর্শন দেবার সঙ্গে সঙ্গে ওই মাধু বলে উঠলেন, প্রভু জগন্নাথ আমায় একবার দেখা দাও, আমায় দেখা দাও। আর আমি একলা দেখবো না, আমার মা কমলা বাড়িতে আছি, আমি বহুদিন ঘর ছাড়া, বহুদিন বাড়ি ছাড়া। তাই মায়ের কাছে আমি যাব, আর আমার মায়ের জন্য মা একটা কথা বলতেই হয়, না বললে নয়। কেন? পিতা মাতা যদি ভালো হয় তার সন্তান ভালো হবেই হবে, হবে না মা? সন্তান ভালো হবে। মায়ের কাছে সব থেকে বড় শিক্ষা, মা যদি ভালো হয় তার সন্তান ভালো হবে, তাই না? তা মা ভালো ছিল বলে ওই মাধুকে বাড়ি থেকে বের করেছে। তাই মাধু বাড়ি থেকে বেরিয়ে আজকে জগন্নাথকে দর্শন করলো, আর সেই জগন্নাথকে দর্শন করে সেই জগন্নাথ মাধুর মতো বেশ ধরে ওই মাধুর সঙ্গে চলে যাচ্ছে মাধুর বাড়িতে। আর বাড়িতে গিয়ে মাকে ডাকলেন, মা ও মা, মাগো মা, অনেক দিন
আগেকার কথা মা, অনেক বয়স হয়ে গেছে মা, অন্ধ হয়ে গেছে মা, চোখে দেখতে পায় না, তবু সন্তানের গলা। মায়ের মতন দুনিয়ায় কেউ হবে না মা, কেউ হবে না। যতই বলুক আমি ভালোবাসি আমি ভালোবাসি, কেউ ভালোবাসবে না। আজকে আমাদের মাতা পিতা নেই, আমরা জানতে পারি যে আমাদের পিতা মাতার দাম আমাদের কাছে কতটা হতে পারে। আজকে আমরা জানতে পারি মা গো। আজকে আমি যতই কীর্তন করি না, আমি অনেক জায়গায় যাচ্ছি কীর্তন করতে, আমার একটা জায়গা বড় অসম্পন্ন হয়ে গেছে। আমার মাকেও দেখতে পাই না, আমার বাবাকেও দেখতে পাই না, আমার বারে বারে আমার পিতা আজকে তাই ওই মাধুর পিতা মাতা ওই মাধু নিয়ে চলে গেল বাড়িতে, আর মা অন্ত মা খুঁজে খুঁজে মাধুর গলার সারাতে মাধুর কাছে এসে দাঁড়ালে। তাই আমার জগন্নাথকে দর্শন করছে, মা আর ছেলে দর্শন করছে। এই গানেতে আবার ওগো ভক্ত আর ভগবানী মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। আর ভক্ত আর ভগবানে মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে